বন্ধ হয়ে যাওয়া বিবেকানন্দ মেরিট স্কলারশিপ যোজনা আজ থেকেই চালু হলো। এই যে আমাদের মুখ্যমন্ত্রী বললেন যে স্বামী বিবেকানন্দ স্কলারশিপ নিয়ে যত রকমের ডাউট আছে, এরপর থেকে স্বামী বিবেকানন্দ স্কলারশিপ কি শুরু হয়ে গেছে। তাই কিভাবে এটা অ্যাপ্লাই করতে হবে, কি করলে কি কি ডকুমেন্ট লাগবে, সমস্ত কিছু এই ভিডিওতে, ডকুমেন্টগুলো তোমরা রেডি করতে শুরু করে দাও। এই ভিডিওতে আমরা বলবো যে স্বামী বিবেকানন্দ স্কলারশিপ পেতে গেলে কি কি করণীয়। দেখো, অর্থনৈতিক কারণে কোনো ছাত্র কি স্বামী বিবেকানন্দ স্কলারশিপ অ্যাকচুয়ালি কি বলছে, অর্থনৈতিক কারণে কোনো ছাত্রছাত্রীর পঠন পাঠন ব্যাহত হবে না। রাজ্য সরকারের সবচেয়ে জনপ্রিয় এবং বিশ্বস্ত স্কলারশিপ হচ্ছে স্বামী বিবেকানন্দ। আগের বছর পর্যন্ত সবাই এই যারাই 60% নাম্বার পেয়েছে স্কলারশিপ পেয়েছে, আর এবছরও তোমরা পাবে। দেখি কি কি। আর মেধাবী কিন্তু আর্থিকভাবে পিছিয়ে পড়া ছাত্রছাত্রীদের জন্য একটি আশীর্বাদ। এটি কোনো লোন নয়, এটি সরাসরি তোমার ব্যাংক অ্যাকাউন্টেই কিন্তু ঢুকবে। তাই সবাই অ্যাপ্লাই করবে, কেউ বাদ যেন না যায়। দেখো, কারা আবেদন করতে পারবে? পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে, যে কোনো বোর্ডের, যে কোনো বোর্ড, সে তুমি ইংলিশ মিডিয়ামে পড়ো, বেঙ্গলি মিডিয়ামে পড়ো, যে কোনো বোর্ডে পড়ো, WBBSE, ঠিক আছে, মাধ্যমিক, WBCHSE উচ্চ মাধ্যমিক, ICSE, CBSE, যে কোনো বোর্ডেই পড়ো না কেন তারা ছাত্রছাত্রীরা আবেদন করতে পারবে। মুখ্যমন্ত্রী বিগ আপডেট কি, মুখ্যমন্ত্রীর নির্দেশ অনুযায়ী জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেকে আবেদন করতে পারবে। আর জেনারেল, SC ST OBC সংখ্যালঘু ছাত্রছাত্রী সবার জন্য সমান সুযোগ একইভাবে। আচ্ছা, মাধ্যমিকের পর দেখো ক্লাস 11 and 12 এলিজিবিলিটি কী কী? স্টেপ 1 মাধ্যমিক পাস হতে হবে, স্কুলে ভর্তি হতে হবে, স্কলারশিপ আবেদন করবে, এই তিনটেই প্রসেস, ঠিক আছে। এক্সাম টিপ, মাধ্যমিকের রেজাল্ট বেরোনোর পরেই ডকুমেন্টগুলো গুছিয়ে রাখতে শুরু করো। এখন থেকে ডকুমেন্টগুলো যেগুলো আছে সেগুলো গুছিয়ে রাখতে শুরু করো। আচ্ছা, উচ্চ মাধ্যমিকের পর এলিজিবিলিটি, উচ্চ মাধ্যমিকে নির্দিষ্ট নম্বর পেতে হবে। আন্ডার গ্র্যাজুয়েট ইউজি কোর্সে BA, BSc, BCom, তোমার আর্টসে পড়ো, সায়েন্সে পড়ো বা কমার্সে পড়ো, ইঞ্জিনিয়ারিং পড়ো বা মেডিকেল পড়ো, এই মাধ্যমিকের পরে এইচএস দেওয়ার পরে তুমি যে স্ট্রিমেই পড়ো না কেন সেই কোর্সে ভর্তি হতে হবে। ভর্তি হওয়ার কিন্তু স্লিপটা লাগবে। ড্রপ আউট স্টুডেন্টদের ক্ষেত্রে সঠিক কারণ দেখাতে পারলে তবেই স্কলারশিপ মিলতে পারে, এছাড়া কিন্তু মিলবে না, এটা নাই ধরতে পারো। কিন্তু এইখানে তোমরা কোনো কোর্সে তোমাদের ভর্তি হতে হবে, পড়াশোনা ছেড়ে দিলে কিন্তু আর পাবে না। তাই কোনো কোর্সে ভর্তি হয়ে থাকলে সেই কোর্সে কিন্তু তুমি এই স্কলারশিপ আবেদন করতে পারবে। দেখো, কলেজ ইউনিভার্সিটি PG এলিজিবিলিটি, স্নাতক স্তরে ভালো নম্বর পেয়ে পাস করতে হবে, 60% করে, মিনিমাম 60% নাম্বার পেতে হয় বিবেকানন্দ স্কলারশিপ পাওয়ার জন্য। স্নাতকোত্তর মানে এমএতেও তোমাকে MA, MSc, MCom কোর্সে ভর্তি হতে হবে, ভর্তি হলেও পারবে, মানে গ্র্যাজুয়েশনের পরেও কিন্তু তুমি স্কলারশিপ পাবে। যারা গ্র্যাজুয়েশন কমপ্লিট করছে এবছর তারাও কিন্তু স্কলারশিপ, MA ভর্তি হলেই স্কলারশিপ তুমি পাবে, আরও বেশি টাকা, এর ডবল টাকা পাবে স্কলারশিপ যখন মাস্টার ডিগ্রি করবে। কন্যাশ্রী আবেদনকারীদের জন্য বিশেষ সুবিধা রয়েছে। আচ্ছা, স্কলারশিপ পেতে কত পার্সেন্টেজ লাগবে? দেখো, পুরনো নিয়ম কি ছিল? নবান্ন স্কলারশিপ 50%, আগের যে সরকার, TMC সরকার দিয়েছিল 50% নবান্ন স্কলারশিপ পেত। কিন্তু এখন তো নবান্নতে রাইটার্স বিল্ডিংয়ে কাজ হচ্ছে, নবান্নতে কাজ হচ্ছে না, প্রশাসনিক কাজ, এবং স্বামী বিবেকানন্দ 60% দেওয়া হতো, ঠিক আছে। বর্তমান পরিস্থিতি কি? নবান্ন স্কলারশিপের ভবিষ্যৎ নিয়ে ধোঁয়াশা রয়েছে। স্বামী বিবেকানন্দ স্কলারশিপের নিয়ম কি পরিবর্তন হচ্ছে? আচ্ছা, স্বামী বিবেকানন্দ স্কলারশিপের নিয়ম কি পরিবর্তন হচ্ছে? কোনো নিয়ম পরিবর্তন হবে না, 60% পেলেই আশা করছি এই নিয়মটাই থাকবে। তবুও ফাইনাল গেজেট যখনই আসবে তখনই তোমরা জানতে পারবে। সম্ভাবনা সবাইকে সুযোগ দেওয়ার জন্য পার্সেন্টেজ কি 60% থেকে কমিয়ে 50% করা হতে পারে। নবান্ন স্কলারশিপ কিন্তু থাকবে না বলেই ধরা যাচ্ছে, কিন্তু স্বামী বিবেকানন্দ স্কলারশিপটা কি কম করা হতে পারে, কারণ আমাদের মুখ্যমন্ত্রী ঘোষণা করেছে কেউ যেন আর্থিক দিক থেকে পিছিয়ে পড়া মানুষরা যাতে তাদের সন্তানদের ঠিকঠাক সঠিক শিক্ষা দিতে পারে, সেই জন্য স্কলারশিপের ব্যবস্থা কিন্তু করা হবে। তাই এই পার্সেন্টেজের ছাড় কিন্তু পাওয়া যেতে পারে, সেটা আমরা দেখব সম্পূর্ণ গেজেটটা প্রকাশিত হলেই, কারণ আমাদের কাজ কিন্তু শুরু হয়ে গেছে। এখনও অফিসিয়াল আপডেট আসেনি, 2025ই দেখাচ্ছে, 26 যখনই আসবে আমি তখনই তোমাদের জানিয়ে দেবো কী কী ডকুমেন্ট লাগবে।
দেখো ফ্যামিলি ইনকাম লিমিট এটা মেন পয়েন্ট কিন্তু। এই স্কলারশিপ সবার জন্য নয়, মূলত আর্থিকভাবে পিছিয়ে পড়া ছাত্রছাত্রীদের জন্য। পরিবারের বার্ষিক আয় 2.5 লক্ষ টাকার নিচে হতে হবে। এইবার সেটা কি করে জানবে যে 2.5 লক্ষ টাকার? সার্টিফিকেট, ইনকাম সার্টিফিকেট চাই। কিসের মাধ্যমে? যারা পৌরসভায় আছো তারা অবশ্যই এসডিওর কাছে যেতে পারো, ডিএম অফিসে এসডিওর কাছে সার্টিফিকেট নেবে, ইনকাম সার্টিফিকেট। যারা গ্রামে আছে তারা বিডিও, ব্লক ডেভেলপমেন্ট অফিসার, ঠিক আছে, এসডিও সাব ডিভিশনাল অফিসার, বিডিওর মতো আরও বিডিওর মতো যারা এ গ্রুপ অফিসার আছে তাদের কাছ থেকে কী করতে হবে? ইনকাম সার্টিফিকেট নিয়ে আসতে হবে। তবে গিয়ে কিন্তু ওটা কিন্তু মাস্ট ইনকাম সার্টিফিকেট, ঠিক আছে। আচ্ছা, যাদের বাবারা সরকারি চাকরিজীবী যাদের ঘরে, তারা কিন্তু এই স্কলারশিপে আবেদন করতে পারবে না। আচ্ছা, এই সার্টিফিকেট দেখে নাও, ইনকাম সার্টিফিকেট কীরকম হয় দেখে নাও। এরকমভাবে ইনকাম সার্টিফিকেট তোমাদের কিন্তু লাগবে, এটা মাস্ট। এখনই জোগাড় করে রাখো সবাই ইনকাম সার্টিফিকেট, এটা কিন্তু মাস্ট, তাই এখন থেকেই জোগাড় করে রাখো। এরপর কি কি ডকুমেন্টস লাগবে? কত টাকা স্কলারশিপ পাওয়া যায়? দেখো, উচ্চ মাধ্যমিক স্তরে ক্লাস 11-12 12,000 টাকা। টাকাটা এই বছর বাড়তে পারে কিনা সেটা দেখার নতুন সরকার। স্নাতক স্তর মানে যারা আর্টস কমার্স এতে পড়বে তারা হচ্ছে 12,000 টাকাই পাবে। আচ্ছা, স্নাতক স্তর যারা সায়েন্সে পড়বে তাদের খরচা বেশি, সেই জন্য তাদেরকে কী হবে? 18,000 টাকা এখনও পর্যন্ত দেওয়া হতো। আচ্ছা, ইঞ্জিনিয়ারিং মেডিকেল প্রফেশনাল কোর্স করলে 60,000 টাকা পর্যন্ত ছাড় দিতে পারে, তাই 12,000 টাকা মিনিমাম ধরে চলো। ফর্ম ফিল আপের জন্য ডকুমেন্ট লিস্ট কি হতে পারে? এইটা হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট, সবার জানার জন্য কি কি লাগবে। এটা ভালো করে স্ক্রিনশট মেরে নাও, ভালো করে দেখে নাও। তোমাদের কিন্তু অবশ্যই এইগুলো কালেক্ট করা শুরু করো, এই ডকুমেন্টগুলো। মেনলি হচ্ছে ইনকাম সার্টিফিকেট, তাহলে প্রথমে মার্কশিট, শেষ পরীক্ষার, কেউ মাধ্যমিক পরীক্ষা দিয়েছো মাধ্যমিকের মার্কশিট, উচ্চ মাধ্যমিকের পরে নিতে চাও উচ্চ মাধ্যমিকের মার্কশিট, গ্র্যাজুয়েশন দিয়েছো গ্র্যাজুয়েশনের মার্কশিট, ঠিক আছে। গ্র্যাজুয়েশনে কিন্তু 3টে বছরেরই পাবে, ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, 3টে ইয়ারই পাবে। তাই সবাইকে বলছি মার্কশিট এগুলো রাখবে। পরপর একবার পেয়ে গেলে সেটা রিনিউয়াল হয়, ঠিক আছে। আচ্ছা, ভর্তির রসিদ, যেটায় তুমি ভর্তি হতে চাইছো, মাধ্যমিক দিয়েছো তাহলে 11-এ ভর্তি হবে, সেই ভর্তির রসিদ মাস্ট, ইম্পর্টেন্ট কিন্তু, ঠিক আছে। আচ্ছা, ব্যাংক পাসবুক থাকতেই হবে, তোমার নিজস্ব ব্যাংক পাসবুক থাকতেই হবে। ফ্যামিলি ইনকাম সার্টিফিকেট, এটাও গ্রুপে আগেই বললাম এটা ইম্পর্টেন্ট, জোগাড় করে রাখবে এখন থেকে, নাহলে পরে দৌড়াদৌড়ি করতে হবে, ভিড় বেড়ে যাবে। আধার কার্ড বা পরিচয়পত্র, ঠিক আছে, পাসপোর্ট সাইজ ছবি ও সিগনেচার, এই কটা জিনিস তোমাদের কিন্তু সব থেকে ভেরি ভেরি এসেন্সিয়াল, ঠিক আছে। এটা তোমরা ছবি তুলে স্ক্রিনশট নিয়ে রেখে দাও। আচ্ছা, কিভাবে অনলাইন অ্যাপ্লাই করবে? স্টেপ 1, অফিসিয়াল SVM CM পোর্টালে দেখো রেজিস্ট্রেশন করতে হবে, পোর্টাল দেখে নাও, পোর্টাল এরকমই থাকবে। স্টেপ 2, অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ। স্টেপ 3, ডকুমেন্ট আপলোড। স্টেপ 4, ফাইনাল সাবমিট ও প্রিন্ট আউট। ইম্পর্টেন্ট, বর্তমানে পোর্টালে 2025-এর আপডেট দেখাচ্ছে। বর্তমান পোর্টাল কি 2025-এর আপডেট দেখাচ্ছে। 2026-এ নতুন নিয়ম ও পোর্টাল আপডেট হলে তবেই ফর্ম ফিল আপ শুরু করবে। আমি যেদিনই আপলোড হবে তোমরা এই চ্যানেলেই অবশ্যই দেখতে পাবে যে পোর্টালে আপলোড যখনই আপডেট দেবে তখনই আমি তোমাদের জানিয়ে দেবো, তোমরা সেই মতো করেই স্কলারশিপ অ্যাপ্লাই করবে। স্কলারশিপ রিনিউয়াল কীভাবে করবে? যারা স্কলারশিপ পাচ্ছ, মাধ্যমিকে পাচ্ছ, এইচএসেও ধরো 60% পেয়েছো, তারাও রিনিউয়াল করবে। আবার এইচএসের পরে ফার্স্ট ইয়ার পড়ছো, ফার্স্ট ইয়ারও রিনিউয়াল হবে। সেকেন্ড ইয়ারে 60% পেয়েছো, রিনিউয়াল হবে। থার্ড ইয়ারে 60% পেয়েছো, রিনিউয়াল হবে। প্রত্যেক বছর 60% রেখে গেলে একদম গ্যারেন্টি সহকারে স্কলারশিপ পেতে তোমার বছর বছর কোনো অসুবিধা হবে না, এটা গ্যারেন্টি দিচ্ছি, আপ টু মাস্টার ডিগ্রি অবধি। আমার একটা ছাত্র রাষ্ট্রবিজ্ঞান, আমি রাষ্ট্রবিজ্ঞান পড়াই, রাষ্ট্রবিজ্ঞান আমার একটা ছাত্র 1,24,000 টাকা টোটাল পেয়েছে, পুরো স্কলারশিপ মিলিয়ে মাধ্যমিক থেকে শুরু করে 1,24,000 টাকা। এটা ধারণার, এটা ভাবো যে এখন পড়াশোনা করতে গেলে কারোর টাকা পয়সা কোনো যে অর্থনৈতিক দিক থেকে স্বাবলম্বী নয়, তাদের যে পড়াশোনা করতে গেলে খরচ একদম সরকার থেকেই দিচ্ছে। তাই কেউ এটা, সমস্ত গার্জিয়ানরাও এটা জানুন যে এখন পড়াশোনার জন্য প্রচুর পরিমাণে টাকা পয়সার খরচা এখন হয় না। তাই যদি কেউ ভালো করে একটু মিডিওকার পড়াশোনাও করে, একটু গুরুত্ব দিয়ে পড়ে, তাহলে 60% নাম্বার পাওয়াটাও কোনো ব্যাপার নয়। তাই ভালো করে পড়লে 60% নাম্বার পেতে গেলে প্রত্যেক বছর বছর এই 12,000 টাকা করে পেয়েই যাবে। সায়েন্সের হলে সেটা বেশি আরও। তাই এই দিকটা কিন্তু নজর দেবেন প্রত্যেকেই, ভালো করে তাদের ছেলে মেয়েদের একটু নজরে রাখুন যে যেন স্কলারশিপটা পায়। আচ্ছা, যারা আগে থেকে স্কলারশিপ পাচ্ছ তাদের নতুন করে অ্যাপ্লাই করতে হবে না, রিনিউয়াল করতে হবে,
ঠিক আছে, পোর্টালে মার্কশিট ও রসিদ আপলোড করতে হবে, পরবর্তী ক্লাসে নির্দিষ্ট নম্বর পেয়ে পাস করতে হবে, সাধারণত 60%, একদম গ্যারেন্টি সহকারে তার জন্য জেনে নাও এটা 60%। নতুন ক্লাসে ভর্তি রসিদ, অ্যাডমিশন রিসিপ্টটা লাগবে, প্রত্যেক বছর রিনিউয়াল হবে। ফর্ম ফিল আপের মারাত্মক ভুল কোনগুলো করবে না, কমন মিস্টেক্স, দেখো ভুল ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার বা আইএফএসসি কোড দেওয়া, টাকা ঢুকবে না। আইএফএসসি কোডটা কিন্তু খুব মোস্ট ইম্পর্টেন্ট। লোকাল পঞ্চায়েতের ইনকাম সার্টিফিকেট আপলোড করা, বিডিও এসডিও লাগবে। লোকাল পঞ্চায়েতের থেকে, কেন পঞ্চায়েত আর আমাদের পৌরসভার হলে কমিশনারের কাছে ইনকাম সার্টিফিকেট নিয়ে গেলে, এই ভুলটি কিন্তু কেউ করো না। বিডিও বা এসডিও, গ্রুপ এ গেজেটেড অফিসারের কিন্তু সিগনেচার লাগবে ইনকাম সার্টিফিকেটে। আচ্ছা, আধার কার্ডের নামের সাথে ব্যাংক পাসবুকের নামের অমিল, আধার কার্ডের সাথে কিন্তু নামের সাথে ব্যাংক পাসবুক আর নামটাও কিন্তু দেখে নেবে ভালো করে, এগুলো কিন্তু আগে থাকতে রেডি করে রাখো। এটাই বলছি বারবার, যাতে তোমাদের কোনো সমস্যা না হয়। ওয়ার্নিং, তাড়াহুড়ো করে সাইবার ক্যাফেতে ভুল ফর্ম ফিল আপ করবে না, নিজে সব চেক করে তবেই সাবমিট করবে, এটা যেন মাথায় থাকে বারবার, এই জিনিসগুলো যাতে না হয়। 2026-এর জন্য মেগা আপডেট ও ওয়ার্নিং, নবান্ন ঐক্যশ্রী বন্ধ হচ্ছে। ধর্মীয় ভিত্তিতে ভাতা বন্ধের ঘোষণায় ঐক্যশ্রী ও নবান্ন স্কলারশিপ নিয়ে সন্দেহ তৈরি হয়েছে। নবান্ন স্কলারশিপ নামটা তো থাকবে না, যদি 50%-এর ওপর কোনো স্কলারশিপ আমাদের মুখ্যমন্ত্রী চালু করে, তার দেখা যাক কী করে। এর মধ্যেই সামনেই মিটিং আছে, এই মিটিংয়েই বলবে, যা বলবে। সম্ভাবনা রয়েছে এই সব স্কলারশিপ স্বামী বিবেকানন্দের সাথে যুক্ত হওয়া, মানে স্বামী বিবেকানন্দেরই ধাপ হবে। এখন ওয়েবসাইট ভিজিট করলে পুরনো তথ্য দেখতে পাবে, নতুন নোটিফিকেশন বা টার্মস অ্যান্ড কন্ডিশন না আসা পর্যন্ত কেউ ফর্ম ফিল আপ করবে না। এখন 2025 আমি দেখেই এসেছি, 2025 আপডেট দেওয়া আছে, 2026-এর আপডেট হলেই তোমাদের অবশ্যই এই চ্যানেলেই তোমরা জানতে পারবে সবার আগে, ঠিক আছে। আর লাস্ট ডেটের আগে কিন্তু তোমাদের অবশ্যই অ্যাপ্লাই করতে হবে, ঠিক আছে। এইভাবে তোমরা দেখো, স্কলারশিপ আবেদন সবাই করবে, যারা 60% নাম্বার পেয়ে আছো অবশ্যই পাবে, আর যারা 50% নাম্বার পেয়ে পাস করে আছো তাদের ওয়েট করতে হবে, যে নবান্ন স্কলারশিপ যেহেতু এখন আর থাকবে না, তো 50% যারা পেয়ে রয়েছে তাদের জন্য কি আপডেট আমাদের মুখ্যমন্ত্রী ঘোষণা করেই দিয়েছে, প্রথমেই দেখলে তোমরা। তো দেখা যাক, তোমাদের জন্য শুভ কামনা রইল, আর পড়াশোনা তোমরা চালিয়ে যাও এইভাবেই। এখন এনইপি 2020 অনুযায়ী এই ভিডিওটা আমার করা আছে, কি কি সিলেবাস, যারা কলেজে নতুন ভর্তি হচ্ছ তারা কিভাবে, দেখো আমার সব এই চ্যানেলেই বলা আছে, তোমরা সেগুলো ভালো করে দেখতে থাকো। আর আপডেট এই চ্যানেল থেকেই তোমরা পাবে, সমস্ত এডুকেশনাল আপডেট এই চ্যানেলে পাবে তোমরা, পিকেসের পার্ট 1।